নমস্কার। সারা বিশ্ব জুড়ে চলছে রাজনীতি, রাজনীতি, রাজনীতি। সবথেকে যদি নোংরা রাজনীতি হয়ে থাকে সেটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মানুষ রাজনীতি করতে ভালোবাসে, দালালি করতে ভালোবাসে। ঘৃণা হয় লোকের কাছে গিয়ে বলতে যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। কেউ বলছে আমি ছাড়বো না, আমি প্রধানমন্ত্রীর সন্তান, প্রধানমন্ত্রীর বাচ্চা, মোদির বাচ্চা। বলছে ডাইরেক্ট ভিডিওতে আমরা মোদির, মানে ওকে ওর বাপ জন্ম দেয়নি, ওনার বাবা অক্ষম ছিলেন, তাই প্রধানমন্ত্রী মোদি গিয়ে ওর জন্ম দিয়েছিল, বলে আমি প্রধানমন্ত্রীর বাচ্চা, আমি মোদির বাচ্চা। একটা রেপুটেড মন্ত্রী, তার যদি এরকম মুখের ভাষা হয়, দলীয় নেতা, অত বড় বর্ষিয়ান নেতা, আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি। বঙ্গ টিভিতে একটা চলছিল, আমি দেখলাম, আন্দোলন চলছিল, সেখানে বলছে আমি মোদির বাচ্চা। কেন ওনার বাবা ছিল না? মোদি জন্ম দিয়ে গিয়েছিল। নাকি পার্টিতে তেল দিয়ে আরও ওপরে যাওয়ার ইচ্ছা? যে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ নেই, সেটাকে নিয়ে রাজনীতি করে আরও ওপরে উঠতে হবে। তৃণমূল কংগ্রেসকে দেখিয়ে দিতে হবে যে আমরা আছি, আমরা পারবো। সেই সব চলছে। মমতা সরকার হচ্ছে শান্তির সরকার। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব যাই হয়ে থাক না কেন, কখনোই হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধানোর দিকে আমাদের নেত্রী, মানে মাননীয় মুখ্যমন্ত্রী নেই। হয়তো অনেক ভিডিওতে আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর এই দোষ, এই দোষ, সেই দোষ বলতেই পারি, কিন্তু দাঙ্গার সরকার কিন্তু এটা না। দাঙ্গার সরকার মোদি সরকার। এগুলো তো নাটক চলছে মোদির। ইলেকশন আছে, ইলেকশনের আগে এইসব নাটক করে ভোট টানার, কিছুদিন পরে আবার দাঙ্গা লাগাবে নিজেই, লাগিয়ে দিয়ে দেখবেন আবার নিজেই সব কিছু মিউচুয়াল করছে। পাকিস্তানে ঢুকে গিয়ে 15 জনকে মারলো, মেরে দিয়ে বেরিয়ে আসবে, 20 জনকে মারবে, মেরে বেরিয়ে আসবে, হিরো হবে। কিছু নন বেঙ্গলি আছে, তারা হাততালি দেবে, গুটখাখোরগুলো হাততালি দেবে, মোদি 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 বলে চেল্লাবে। তারপরে ভোটটা পেয়ে যাবে, তারপর আবার বসে যাবে, আবার 5 বছর পরে আবার এরকম দাঙ্গা লাগাবে। হিসাব করে দেখুন তো কত বছর আগে দাঙ্গাটা লেগেছিল, ঠিক ইলেকশনের আগে না পরে? তাহলে হিসাব মিলে যাবে যে দাঙ্গাগুলো হচ্ছে কেন। আর মরছেই বা হিন্দুই বা মরছে কেন? মুসলিম তো কই মরছে না, কেন মরছে না? তার মানে আমাদের দেশের, মানে প্রধানমন্ত্রী খালি গুলবাজ, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, মিসাইল নিয়ে এসছি, ঢুকিয়ে দেবো, ছেড়ে দিলে মরে যাবে। বড় বড় কত দেশ আমাদেরকে ভয় পায় নাকি শুনলাম। সামান্য একটা এইটুকু বাটির মতন পাকিস্তান, যাদের ভ্যালুলেস, না মানুষগুলোর ভ্যালু আছে না দেশটার ভ্যালু আছে পাকিস্তানের, ওরাতে কতক্ষণ লাগে? 5 মিনিট লাগে কাশ্মীর নিতে। কি আছে মুসলিমদের মধ্যে? নাকি মুসলিমদেরকে বিজেপিও তেল দিচ্ছে ভোট পাওয়ার জন্য? তোরা মার, তারপর আমরা গিয়ে তোদের কয়েকজনকে মারবো, মেনে আমাদের ভোট হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এইটা হচ্ছে না তো। যাই হোক, অনেকে শুনে খারাপ লাগতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই। এখানে দাঙ্গা লাগানোর সরকার একটাই আছে, সেই দাঙ্গা লাগাচ্ছে। মমতা সরকারের কাছে এটা আশা করি না যে উনি দাঙ্গাবাজ বা দাঙ্গা লাগাবেন। উনি সকলকে নিয়ে চলতে থাকেন। হয়তো ওনার অনেক ভুল থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ভুল থাকতে পারে, কিন্তু দাঙ্গা লাগানোর দিকে উনি নেই। আমি কোনো রাজনৈতিক নেতা নই, রাজনৈতিক বেশও আমার খুব একটা ভালো না, আমি রাজনৈতিক বিষয়ে কথাবার্তাও খুব একটা ভালো বলতে পারি না। খুবই সাধারণভাবে সাধারণ মানুষের মতন আমি এই কথাটা বললাম। একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন যে বিষয়টা কি, কে দোষী, কারা এই সমস্ত নোংরামগুলো করছে। সামান্য জগন্নাথ মন্দির দীঘাতে বানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় দিদি। তো হিন্দুদের জন্য এটা খুবই একটা সুখবর, কিন্তু বিজেপি নেতৃত্ব, বড় বড় নেতারা যারা আছে, তারা বলছে জগন্নাথ মন্দিরটা কি একদম ওই রকমই হবে যে মুসলিমদেরকে ঢুকতে দেওয়া হবে না? কেন? ঈশ্বরের স্থানে সবাই যেতে পারে। ধরুন একটা গির্জায় শুধু খ্রিস্টান যায়, তাই তো না। খ্রিস্টান ছাড়াও মুসলিমরা যায়,
জৈনরা যায়, হিন্দুরা যায়, সবাই যায়। আবার একটা মসজিদেও অনেক হিন্দুরা যায় আমার দেখা। তো তাহলে জগন্নাথ মন্দিরেতে, হিন্দুদের মন্দিরে কেন মুসলিমদেরকে প্রবেশ দেবে না, বা কেন খ্রিস্টানদেরকে প্রবেশ দেওয়া হবে না? কেন? তার মানে দাঙ্গা লাগানোর চেষ্টা করা যে একটা শ্রেণীকে আমরা ঢুকতে দেব না। কোনো দেবদেবী বা দেবতারা কি বলে গেছে যে মুসলিম স্পর্শে আমার মন্দির খারাপ হয়ে যাবে? এইটাও বড় কথা না। আজকের দেশের যদি একটা দিক থেকে যদি আমরা দেখি যে ক্রাইম সব থেকে বেশি মুসলিমরা করে, কারণ ওদের রক্তে ক্রাইম আছে। ওরা জন্মের পর থেকে ক্রাইমটা শিখে যায়, জন্মের পর থেকে ক্রাইম শিখে যায়। কিন্তু কিছু সংখ্যক, তবে মুসলিমদের ক্ষেত্রে 100 ভাগের মধ্যে হয়তো 20% ভালো পাবো, 80%ই ক্রাইমের সঙ্গে যুক্ত। তাও আমি ইন্ডিয়ান মুসলিমদেরকে আমি বলবো না, এটা আমি পাকিস্তানি মুসলিমদের কথা বলছি। কারণ ইন্ডিয়ান মুসলিমরা ওদের থেকে হয়তো অনেক গুণেই ভালো। কিছু সংখ্যক জায়গা আছে যেগুলো পাকিস্তানের মতনই, তারা পাকিস্তানি এখানে এসে বাসা বেঁধে আছে। সেই সব মুসলিমদেরকে বলছি, যদি সত্যিই তোমরা ওপরওয়ালাকে ভয় পাও বা ভালোবাসো বা নিজের ধর্মটাকে ভালোবাসো, তারা নিজের থেকে দেশ ছেড়ে বেরিয়ে যাও। এভাবে হিন্দুদেরকে বা অন্য ধর্মের লোককে মেরো না। মেয়ে ছেলেদের মতন লাগে তোমাদের, হিজড়াদের মতন লাগে। অ্যাকচুয়ালি তোমাদের জাতের তোমরা কলঙ্ক। কিছু সংখ্যক মুসলিম তোমরা হিজড়াদের মতন ব্যবহার করো। জিজ্ঞাসা করো তোমরা, তোমরা কি কাস্ট, রিলেশন কি, হিন্দু না মুসলিম? যেই হিন্দু বলবে তুমি টপ করে গুলি করে দেবে। বলতে পারবে কার নির্দেশে এগুলো করছো তোমরা? বলতে পারবে না। তো খুব সাবধান, কারণ বাঙালিকে কেউ চেনে না। বাঙালি একবার খেপে গেলে রাজনৈতিক দল নয়, সোজা কাশ্মীরে গিয়ে মেরে দিয়ে চলে আসবে। শুধু কিছু সংখ্যক বাঙালি যদি একত্রিত হয়ে যায়, ওইরকম পাকিস্তানকে পায়ের তলায় রেখে মুচড়ে দেবে, এইটুকু বলতে পারি। এইটুকু দম বাঙালির আছে। জয় হিন্দ। আপনারা দেখছেন বাংলায় গর্জন। আমি সোম শুভ্র। একটু আড্ডা মারলাম, হয়তো ভুল বলতে পারি, তো আমার দিক থেকে আমি সংশোধন করব না। আমি বলবো আমি যা করেছি ঠিক বলেছি, বেশ করেছি বলেছি। কারো কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারো।